তা আমরা পাঁচজন সংসারে কেমন ভাবে প্রসাদ পাবো? সকলে তো পেট ভরে প্রসাদ পাবেন না। যারা 4-5 ভাই থাকতেন না, তারা মাকে কি বলতেন? ফেনা ভাত। ফেনা ভাত তো অনেকে জানেন না, মানে চাল দিয়ে জল দিতেন। আর অনেকে ছোট সন্তান ওনারা বলতেন, মা বেশি করে জল ঢালো, বেশি করে জল ঢালো, পেট ভরে যাবে। আর যে সময় রান্না করতেন সে সময় ওই ঠাকুরের নাম করতেন। আর রান্না করার পরে ওই চুলোর পাশে একটু ভাত, দুটি ভাত দিয়ে একটু জল দিয়ে প্রণাম করতেন, তারপরে সকলকে অন্ন দিতেন, অমৃতময় প্রসাদ। আর আজকালের মায়েরা কি করেন? সবাই না, কিন্তু ওই সিরিয়াল দেখবেন না মোবাইলে, আর রান্না করতে থাকবেন। অনেকে তো ভাত নিয়ে না টিভির সম্মুখে গিয়ে বসবেন, তারপরে কি করেন সে কথা বলবো না। অনেকে তো টিভির সম্মুখে নিয়ে ওই ভাত নিয়ে বসেন, টিভির দিকে ধ্যান। আরে ঠাকুরের কৃপায় অন্ন পাচ্ছি, কমসে কম ঠাকুরের নাম করতে করতে প্রসাদ পান না। তো বলবো না কি টিভির পাশে, টিভির সম্মুখে ভাত নিয়ে কি করেন? ওই মাখিয়ে মাখিয়ে না ওই সিরিয়ালের দিকে দেখতে থাকেন, আর কোনো কোনো সময় মুখের জায়গায় নাকে ঠেসে ধরেন। এ কথা অনেকবার বলেছি আমি। কেন বলি জানেন মা? এই একই কথা অনেকবার বলেছি। কেন বলি জানেন? যে এই আমার সমাজকে সুন্দর হয়ে চলতে হবে, এই সমাজকে ভালো হতে হবে। এই সমাজকে যদি ভালো রাস্তায় ভালো পথে চলেন, তাহলে আমাদের এই জীবনে সুসন্তান আসবে। আমাদের এই জীবনে সাক্ষাৎ ভগবান তিনি জন্মগ্রহণ করবে। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজি এসেছেন, বড় বড় সাধক এসেছেন, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, অনেকে এসেছেন মায়ের গর্ভে। হে ঠাকুর ভক্তগণ, একটু বেড়ে যাই কথাকে নিয়ে। আর আমি জানি না যে একটু সময় যদি বেশি হয় তো অনেকে ওঠার চেষ্টা করেন, আর উঠে যাবেন, তা যাবেন কোথায়? যে বাড়িতে আপনি যাচ্ছেন না, ও বাড়ি একদিনই কারোর ছিল। আর যেদিন আপনি না থাকবেন না, আরেকজন দখল করে নেবে। কিন্তু আজকের যেখানে বিরাজমান আছেন, এইটি তো নিজের বাড়ি, এটি নিজের বাড়ি মা। আজকের জলসিন্ধ তিনি 101 ব্রাহ্মণকে প্রসাদ পাবিয়ে প্রসাদ পেতেন। আর যে সময় ব্রাহ্মণদের প্রসাদ দিচ্ছেন, এমন সময় কৃষ্ণ, অর্জুন আর ভীম তিনজনে ব্রাহ্মণের বেশ ধারণ করে ওই জরাসন্ধ রাজার বাড়িতে গিয়েছেন। আর যে সময় জরাসন্ধ রাজার বাড়িতে গিয়েছেন, সকলকে প্রসাদ দিচ্ছেন। আর কৃষ্ণর সম্মুখে যে সময় এসেছেন মা, কৃষ্ণ তিনি বলছেন, হে জরাসন্ধ, হে রাজা, আমি যা চাই তুমি কি আমাকে দেবে? জরাসন্ধ রাজা বলছেন, জরাসন্ধর বাড়িতে এসে কেউ খালি হাতে ফিরে যায় না। বলো, স্বর্ণ চাই, জমি চাই, টাকা চাই, স্ত্রী চাই, তোমাকে কি চাই? আমি তোমাকে দেব, বলো। কৃষ্ণ বলছেন, যুদ্ধ চাই। জরাসন্ধ বলছেন, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে তুমি আমার সঙ্গে যুদ্ধ চাও? অনেকগুলো রাজাকে তো আমি বন্দী করে ওই ঘরের ভিতরে রেখে দিয়েছি, কারাগারের ভিতরে রেখে দিয়েছি।
মনে হয় আজকে তোমাদেরও সেই সময় চলে এসেছে। জরাসন্ধ রাজা বলছেন, হে ব্রাহ্মণ, তোমার পরিচয় দাও, তুমি কে? কৃষ্ণ বলছেন, আমি কৃষ্ণ। জরাসন্ধ বলছেন, কোন কৃষ্ণ? ঠাকুর বলছেন, আমি সেই দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণ। মা, আজকের ঠাকুর নিজে বাড়িতে এসেছেন, আর জরাসন্ধ তিনি বুঝতে পেরেছেন যে আমার সময় নিকট চলে এসেছে। সাক্ষাৎ শ্রীহরি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক এসেছেন, আমার গোবিন্দ এসেছে। জরাসন্ধ বলছেন, তুমি সেই কৃষ্ণ না, যে কৃষ্ণ আমার থেকে হেরে গিয়েছিল, আর হেরে গিয়ে পালায়ন করেছিল, তাই আমি তোমার নাম রেখেছিলাম রণভূমি, তুমি ছেড়ে দিয়েছিলে, এই জন্য তোমার নাম রেখেছিলাম রণছোড়। বলো রণছোড়ে ভগবান কি রণছোড়। তো জরাসন্ধ তিনি বলছেন, হে কৃষ্ণ, কেউ যদি আমার থেকে হেরে যায় না, আমি তার সঙ্গে যুদ্ধ করি না। বাবা, কেউ যদি আপনার নামে কিছু যদি খারাপ বলে থাকে, আর পরে যদি বলে যে দিদি আমি বলি নাই, তার মানে আপনি বুঝে যাবেন আপনার থেকে হেরে গিয়েছে। তো ওই কথা নিয়ে আর আগে ঝগড়া করার চেষ্টাই করবেন না, ওখানেই সমাপ্ত করে দেন। কেউ আপনার সম্মুখে যদি নত হয়ে যান, তার সঙ্গে ঝগড়া করতে নাই। আজকে কৃষ্ণ বলছেন, আচ্ছা হে জরাসন্ধ, তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে না, তা আমার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন উনি সব থেকে শ্রেষ্ঠধারী অর্জুন, তুমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করো। অর্জুনের দিকে তাকিয়ে জরাসন্ধ বলছেন, হে কৃষ্ণ, এই অর্জুন আমার বয়সের অনেক ছোট, আর যে আমার থেকে অনেক ছোট থাকে না, আমি তার সঙ্গে যুদ্ধ করি না। মা, একটা কথা মনে রাখবে, রাধারানীর কৃপায় আমরা যে সময় দেশের থেকে এসেছিলাম, সবার পরিস্থিতি একই ছিল। ঠাকুরের কৃপায় অনেকের ধন সম্পত্তি দিয়েছেন, অনেকে দেন কর্মদোষে। এই জন্য যদি আপনার গায়ে বল থাকে, ধন থাকে, তা কখনো ঘামনে দেখাবেন না। সবাইকে সমভাবে দেখে ভালোবেসে ধরাধাম ছেড়ে চলে যেতে হবে। আর যদি আপনার ছোট কেউ থাকেন, তার সঙ্গে কখনো ঝগড়া করবেন না। এই জরাসন্ধ বলছে, যে আমার বয়সের অনেক ছোট, আমি ওনার সঙ্গে আমি যুদ্ধ করব না। কৃষ্ণ বলছেন, ঠিক আছে জরাসন্ধ, তুমি যদি অর্জুনের সঙ্গে যুদ্ধ না করো, তা তার পিছনে দাঁড়িয়ে আছে কুন্তি পুত্র ভীম। আরে ভীমকে তুমি সাধারণ চিন্তন করো না। জানেন মা, ভীম 1000 হাতির গায়ে যত বল ছিল না, তত বল ওই ভীমের ছিল। আর ভীম না অনেক জায়গায় তো ওই বল নিজে নিজে শক্তিশালী চিন্তন করে অনেক জায়গায় মাত খেয়েছে। একবার তো ঠান্ডার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন। এদেশে তো ঠান্ডাই নাই। যদি ঠান্ডা দেখেন তো হিমালয় পর্বতের পরে যান। রাতের বেলায় ঘরের কামরার ভিতর আগুন জ্বালিয়ে রেখেছেন, তাই না?
ওর সঙ্গে কে যুদ্ধ করবে? হে ঠাকুর ভক্তগণ, জরাসন্ধ রাজা ভীমের দিকে তাকিয়ে দেখছেন, বাহ, একটু একটু শরীর ভালো দেখা যাচ্ছে, লম্বা চড়ও ভালো, তাই এ কৃষ্ণ কিছু সময় হয়তো আমার সঙ্গে যুদ্ধ করে টিকবে, তাই এর সঙ্গেই আমি যুদ্ধ করব। কৃষ্ণ বলছেন ঠিক আছে। আর মা, যুদ্ধ করার নিয়ম ছিল, কিন্তু যুদ্ধের নিয়ম